আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ওয়াই ডেল্টা কনভার্সনের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। ওয়াই ডেল কনভার্সন। সো আমরা নেক্সট ভিডিওতে আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা ওয়াই ডেল্টা কনভার্সনের 2.15 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করেছি। एग्जांपल 2.15। সো আমাদের রেফারেন্স বুকটা হলো আমাদের আলেকজান্ডার সাদিকু স্যারের বই, আলেকজান্ডার সাদিকু। সো আলেকজান্ডার সাদিকু স্যারের বইয়ের আমাদের एग्जांपल আমরা প্রিভিয়াস ভিডিওতে 2.15 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা প্র্যাকটিস প্রবলেম 2.15 প্রবলেম নিয়ে আলোচনা করব, রাইট? আচ্ছা, সো আমরা দেখি 2.15 নম্বর প্রবলেমটা কি আছে আমাদের। সো আমরা যদি একটু সার্কিটটা অঙ্কন করি, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স, তারপর এখানে একটা সোর্স আছে আমাদের, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এই রেজিস্ট্যান্স আরেকটা আছে, একটা রেজিস্ট্যান্স আছে এইটা। সো এই হলো আমাদের মূলত সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, সো আমাদের রেজিস্ট্যান্সের মানগুলো আমরা এখন বসাই দিই। এখানে আছে 13 ওহম এর একটা রেজিস্ট্যান্স, এখানে আছে 24, এখানে আছে 30 ওহম, আর এখানে আছে আমাদের 20 ওহম, আর এখানে আছে আমাদের 10 এবং 10 এবং 50 ওহমের একটা রেজিস্ট্যান্স। অলরাইট, সো আমাদের দেখো সবকিছু আমাদের কমপ্লিট। সো এই সার্কিট থেকে আমাদের কি করতে হবে, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সো আমাদের ডিটারমাইন করতে হবে। সো এই সার্কিট থেকে আমাদের ডিটারমাইন করতে হবে কি হবে, আমাদের আর এ, অর্থাৎ পয়েন্টটা মার্ক করে দিচ্ছি, অর্থাৎ আমাদের এ পয়েন্ট হলো এখানে, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে আমাদের, এখানে একটা পয়েন্ট, এটার নাম এ, নিচে আরেকটা পয়েন্ট আছে, এটা হলো বি। সো এ বি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ডিটারমাইন করতে হবে, আর আমাদের নির্ণয় করতে হবে কারেন্ট, টোটাল কারেন্ট আই এর মানটা কত এটাও নির্ণয় করতে হবে। সো এই হলো আমাদের প্রবলেম। সো এখানের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো টোটাল কারেন্ট আই। সো এই প্রবলেমটা আমরা এখন সলিউশন করব। তো ফার্স্ট অফ অল যদি এই প্রবলেমটা দেখি, সো দেখো এই যে 10 ওহম আছে, তারপর আমাদের দেখো এই যে 10 ওহম আছে, তারপর 15 ওহম, 50 ওহম যে রেজিস্ট্যান্স গুলো আছে 10 50, এই রেজিস্ট্যান্স গুলো এই যে 20 ওহম রেজিস্ট্যান্সের কি অবস্থায় আছে এটা বলতে পারবা? এগুলো কিন্তু সস্তায় না প্যারালাল অবস্থায় কিন্তু আমরা বলতে পারি। দেখো এখানে যদি আমি একটু পয়েন্ট গুলো মার্কিং করে দেই তাহলে আরো আমরা বুঝতে পারবো। সো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, রাইট? সো এটাকে দিলাম সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট, তাহলে এটাও আমাদের কি হবে, সি পয়েন্ট হবে, কারণ পুরোটাই শর্ট। এই যে এই পুরো পয়েন্টটা আমাদের শর্ট পয়েন্টে, অর্থাৎ আমাদের কি হবে, পয়েন্টিং পয়েন্টগুলো আমাদের কি হয়, সেম হয়, রাইট? সো এই পয়েন্টটা পুরোটাই শর্ট, এই পয়েন্টটা যদি বি হয়, এই পুরোটাই শর্ট দেখো, তাহলে এই পুরো পয়েন্টটা কি হবে আমাদের, এখানে যে একটা রেজিস্ট্যান্সের ড্রপ থাকা, এই যে একটা রেজিস্ট্যান্সের ড্রপ থাকায় আমাদের এটা এ পয়েন্ট ছিল, আর এটা আমাদের
আবার এই পয়েন্ট হবে না, কারণ আমাদের একটা রেজিস্ট্যান্সের ড্রপ আছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্সে কোনো ড্রপ থাকবে না, অর্থাৎ পয়েন্টটা শর্ট থাকবে, ততক্ষণ সেম পয়েন্ট থাকবে, রাইট? আচ্ছা, সো এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা আমাদের কি, এখানে কোনো রেজিস্ট্যান্সের ড্রপ নাই, তাহলে এখানে কি হবে, এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, রাইট? সো এটা এই পয়েন্টটার আমরা নাম দেই, এটা ডি পয়েন্ট নাম দেই, আর এইটার নাম দেব আমরা কি ই দেই, রাইট? আচ্ছা, তাহলে আমাদের পয়েন্টের মার্কিং গুলো শেষ। তাহলে এখন পয়েন্টের মার্কিং গুলো শেষ হওয়ার পর একটা দেখো, অর্থাৎ আমাদের পয়েন্টের যে মার্কিং গুলো শেষ হয়েছে, রাইট? তো এখন দেখো এই যে সি থেকে ই পর্যন্ত, এই যে সি থেকে ই পর্যন্ত আমাদের এখানে রেজিস্ট্যান্স একটা, রাইট? তারপর এই যে সি থেকে ডি পর্যন্ত ফির আরেকটা, হ্যাঁ? তাহলে এই রেজিস্ট্যান্স কি আছে, এই যে সি থেকে ই পর্যন্ত এই রেজিস্ট্যান্স কি অবস্থা আছে এটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ এখানে এই যে কারেন্টটা এইদিকে এসে দুই ভাগে বিভক্ত হবে, রাইট? কারেন্টটা এইদিকে এসে দুই ভাগে বিভক্ত হবে, হ্যাঁ? একটা হলো সি ডি পয়েন্ট দিয়ে যাবে, আরেকটা কথা হবে সি ই পয়েন্ট দিয়ে কারেন্টটা ফ্লো হবে, রাইট? তারপর এখানে মাঝে একটা রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স আমরা এখানে অর্থাৎ সিম্পলিফিকেশন যদি করতে চাই তাহলে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে সিম্পলিফিকেশন করতে পারবো না। সো দ্যাটস হোয়াই আমরা কি করব, এটাকে সিম্পলিফিকেশন করার জন্য আমাদের ওয়াই ডেল্টা কনভার্সনের প্রবলেম গুলো এসেছে, অর্থাৎ যেগুলোকে আমরা কি করতে পারবো না, মেইনলি যে প্রবলেম গুলোকে আমরা অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে সলভ করতে পারবো না, সেগুলোকে সলভ করার জন্য আমাদের ওয়াই ডেল্টা কনভার্সনের প্রবলেমটা নেব, রাইট? সো ওয়াই ডেল্টা কনভার্সনের প্রবলেমটা নিতে হলে ফার্স্ট অফ অল আমি রিকমেন্ড করি ওয়াই থেকে ডেল কনভার্সন, কারণ ওয়াই থেকে ডেল কনভার্সনের ফর্মুলাটা অনেকটা ইজি মনে হয়, তো এই কারণে আমি ওয়াই থেকে ডেল কনভার্সনটাই বেশি ইউজ করি। সো তোমরা ডেল থেকে ওয়াই ইউ করতে পারো, সো ইটস টোটালি ডিপেন্ড আপ টু ইউ। সো দেখো, সো আমরা এখন এই রেজিস্ট্যান্সকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে দেখো, অর্থাৎ ওয়াই পয়েন্টে অর্থাৎ ওয়াই থেকে ডেল কনভার্সনে পয়েন্ট কয়টা থাকে, এটা কিন্তু আমি আরেকটু রিক্যাপ করি। সো ওয়াই থেকে ওয়াই কনভার্সনে আমাদের পয়েন্ট থাকে কয়টা, ওয়াই কনভার্সন এবং ডেল কনভার্সন, রাইট? সো ওয়াই কনভার্সনে আমাদের পয়েন্ট থেকে কয়টা থেকে পয়েন্ট বলো, ওয়াই কনভার্সনে পয়েন্ট থাকে তিনটা, যদি আমরা চারটা পয়েন্ট থাকে, আর ডেলে আমাদের পয়েন্ট থাকে তিনটা, রাইট? সো আমি দেখো এইখানে যদি পয়েন্ট গুলো আমাদের কি কি পয়েন্ট আছে একটা, সো এই যে এখান থেকে আমরা দুই ভাবে ওয়াই থেকে ডেল কনভার্সন করতে পারি, সো দুই পদ্ধতিতে। সো আমি একটু দেখাই দেই, এগুলোকে একটু কমেন্ট করে দিই, সরি ওকে। আচ্ছা, ওকে। সো আমরা এই প্রবলেমের সমাধান আমরা নেক্সট পার্টে দেখব, কারণ এই ভিডিওটা লেন্দি হচ্ছে, দ্যাটস ওয়াই। তো দ্যাটস ওয়াই ফর টুডে। আল্লাহ হাফেজ।